বাগান থেকে শাক তুলে এনেছি আজকে। শাক তুলে এনেছি, পুঁই শাক আর কিছু মিষ্টি কুমড়ার গাছ তুলে এনেছি, রান্না করব। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা, লেজ আর ওই মাথার পাশের যে মাছটুকু, ওগুলো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে নেব, প্রথমে পাতিল দিয়েছি, দিয়ে নেব মাছের মাথা দুফল্লা করা, লেজ। এখন দিয়ে নেব কুটা পেঁয়াজ, দিয়ে নেব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে নেব 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে নেব 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ। দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে নেব আধা লিটার পানি। এখন আমি চুলা জ্বালিয়ে দেব, চুলা জ্বালিয়ে দিয়েছি। নেড়ে দেব, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভালোভাবে কষানো হলে তারপর আমি মাছগুলো উঠাবো। এভাবে 10 মিনিট কষানো হবে। এখন আমি আবার আসলাম 10 মিনিট পর। এখন মাছগুলো ভালো করে কষিয়েছি, ভালো করে হয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলবো, একটা হাঁড়িতে নেব। এর জন্য নিয়ে ফেলবো, কেননা শাকের সাথে মাছগুলো ভেঙে যাবে। তো শাকের উপরে বসায় দিলে যার ইচ্ছা খাবে, মানে একটু কাটা কুটা হবে না আর কি। কাটা কাটা হলে খাইতে, শাকের সাথে তো অনেক সময় গলায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি শাক কুটে নিয়েছি, ওই শাক আমার ক্ষেতের বাগানের শাক, ছাদ বাগানের শাক নিয়েছি। ছাদ বাগানের এখন আমি শাকগুলা, আমার ছাদের মাছগুলো তুলেছি, মাছগুলো তুলে আমি শাকগুলা দিয়ে দিছি। শাকগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিব। তাহলে আমার ছাদের শাকগুলো মোটামুটি সুন্দর। মাছগুলো উঠে ফেলছি, মাছগুলো উঠানোর পরে, কষানোর থেকে উঠানোর পরে ওই ঝোলের মধ্যে আমি শাকগুলো কষাবো। মাছগুলো উঠাতে ভিডিওটা সম্ভবত কেটে গেছে, যাই হোক মাছগুলো কষানো থেকে উঠে ফেলছি। উঠিয়ে শাকগুলো ওই ঝোলের মধ্যে দিয়েছি। এখন আমি ভালো করে
5 মিনিট এবার ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর এসে নেড়ে দেবো। এখন আমি 10 মিনিট পর আবার আসলাম। মোটামুটি শাকগুলা নরম হয়ে গেছে কষানিতে। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। অনেকগুলো শাক ছিল, শাক এরকমই দেখতে অনেক হয়, রান্না করার পরে একদম কমে যায়। এখন দিয়ে নেব আমি 3টা টমেটো কাটা। 3টা টমেটো নিয়েছি, ডিপের টমেটো। টমেটোটা দিলে একটু শাক টেস্ট হয়, মুখে একটু রুচি লাগে আর কি। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি হালকা একটু পানি দেবো, বেশি না, হালকা একটু পানি দিতে হলো। শাকগুলো সিদ্ধ হবে, শাকে বেশি পানি দিতে হবে না, হালকা দিলাম। কষানির ইয়ার মধ্যেই মোটামুটি হয়ে গেছে, শেষ। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট। আমি আবার 10 মিনিট পর আসলাম। এসে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব তারপরে মাছগুলোকে উপরে বসিয়ে দেবে। মাছ ভালো করে দিতে হবে, শাকের মাছ, যে কোনো মাছ তরকারিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করতে হয়। মাছগুলো উপরে বসিয়ে দিব যাতে না ভাঙে, ভাঙলে তো কাটা হয়ে যাবে। যেহেতু শাক তরকারি কাটা হয়ে গেলে অনেক সময় গলাতে আটকাতে পারে। এখন আমি এইভাবে আরও 10 মিনিট জাল দেব। 10 মিনিট। এখন আমি আবার আসলাম, নেড়ে ছেড়ে দেবো একটু। মাছের মাথাগুলো উপরে থাকবে, বসে থাকবে, কারণ নাড়তে সারতে যাতে মাছের মাথাগুলো না ভাঙবে সে খেয়াল করতে হবে। এখন আমি একটু দিয়ে নেব একটু বড় পাতা উপর দিয়ে, তাও বড় বড় করে ছিঁড়েছি যাতে বেশি ফুলে দিতে পারে, অনেকে এটা পছন্দ করে না তাই। এখন আমি ভালো করে একটু নেড়ে দিয়ে নাড়টা দিতে হবে কাঁচা দিয়ে করে 5 মিনিট এভাবে জাল দিতে হবে। এবার আমি আসলাম,
এখন দেখেন শাকগুলো একদম সব নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে জলের সাথে। এবং মাথাগুলো উপরে এখনও আসছে, নাড়তে ঠিক ওইভাবে নাড়তে হবে যাতে একদম ভিতরে চলে না যায়, যাতে ভেঙে না যায়। এর মধ্যে লবণ টবণ দেখে দিতে হবে, যাতে লবণ টবণ দেখে, লবণ যদি বেশি হয়, শাকে লবণ বেশি খাওয়া যায় না, লবণটা পরিমাণ মতো হতে হবে, লবণটা দেখে নিতে হবে। লবণটা যদি লাগে প্রয়োজনে দিয়ে ফেলবেন, আমি লবণটা দেখে নিয়েছি, লবণ লাগবে না। এইভাবে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক টেস্ট হয়, একবার আপনারা রান্না করে দেখুন, টেস্ট হবে। আর এগুলো খেতে পুঁই শাক, আমার ছাদ বাগানের পুঁই শাক, ছাদ বাগান থেকে আজকে শাকগুলো এনেছি আমি। এই হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। আপনারাও চেষ্টা করবেন, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।